আসসালামু আলাইকুম। আমরা জানি আমরা বর্তমানে আছি হচ্ছে ঢাকা গাজীপুরে। তো আজকে যে হচ্ছে এখানে যে মানববন্ধনটা হয়েছে, এটার কি পক্ষে আছেন নাকি বিপক্ষে আছেন? আপনি পক্ষে আছি। পক্ষে আছেন। তো এটার মেন দাবিটা হচ্ছে কি, সেটা আমরা আপনার কাছ থেকে হচ্ছে আমরা জানতে চাই। ভোলা জেলা একটি বৃহত্তম দ্বীপ জেলা। এই অঞ্চলের জনগোষ্ঠী অবহেলিত। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন যাতায়াতে মানুষ আসা যাওয়াতে অনেক ব্যাঘাত হয়। এই জন্য ভোলা একটি সেতু অবশ্যই চাই। জি, ইনশাল্লাহ ইতিমধ্যে ভালো কথা বলছেন। আমাদের আজকে ঢাকা আমাদের শ্রদ্ধেয় বড় ভাইরা যেমন আছে, ওরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসতেছে। স্বাধীনতার 54 বছরে আসলে অনেক সরকার আসছে বা কেউ আমাদেরকে আশা দিছে, আশা দিয়ে কেউ আশা রাখতে পারে নাই। আজকে আসতেছে, উনি আসতেছে, আওয়ামী লীগ বিএনপি সবাই ছিল, জাতীয় পার্টি ছিল। আশা করি কেউ আমাদের আশা রক্ষা করতে পারে নাই। এই স্বাধীনতার 54 বছরে ভোলাতে আমরা উল্লেখযোগ্য কিছুই পাই নাই, উল্লেখযোগ্য কিছুই দেয় নাই কোন সরকার আমাদেরকে। কিন্তু অন্তর্কালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা বিনীত আবেদন করতেছি ওনাদের কাছে। আমাদের সেতুর দাবি, প্রাণের দাবি। সারা বাংলাদেশে যেভাবে মানুষের আন্দোলন উৎসবমুখর হয়েছে, কিন্তু এই দাবি আপনারা দমায় রাখতে পারবেন না। আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। আমরা হচ্ছে আরো একজনের কাছে যাব। হচ্ছে একটাই দাবি, আমরা ভোলা বরিশাল সেতু চাই। আমরা কোনো সমস্যা হলে, অসুবিধা করলে আমরা নিকলাইতে পারি না। আমরা লঞ্চন অপেক্ষা করতে হয়, কখন লঞ্চ আসবে, কখন নিব। এই অবস্থার মধ্যে আমাদের রুগী মারা যেতে পারে। এই জন্য আমাদের যদি বাসের লাইন থাকে, গাড়ির লাইন থাকে, আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা ঢাকা আসতে পারবো। মেডিকেল আসে আমাদের রুগী বাঁচাতে পারবো। এছাড়া আমাদের রুগী বাঁচানোর ব্যবস্থা নাই। আমরা একটাই দাবি, আমাদের সেতু চাই। আমরা দেখেছি আজকে হচ্ছে এখানে মানববন্ধন হয়েছে। তো আপনার মতামত কি? আমার মতামত, ওনাদের দাবিটা ঠিক আছে। বলা হলো দ্বীপ জেলা, বলার চারপাশে নদী। এই দ্বীপ জেলার মানুষের যোগাযোগ অন্যান্য জেলার থেকে বিচ্ছিন্ন। ভোলা বরিশাল সেতুটা হলে ভোলার মানুষের যোগাযোগ এবং চিকিৎসা প্রত্যেক ক্ষেত্রে ভোলার মানুষ মানে